স্টুডেন্টদের সাথে আমাদের নির্বাচন কমিশন কথা বলছিল, ওই সময় কিন্তু তাদের পক্ষ থেকে তারা নির্ধারণ করে দেয় যে হলে যদি প্রচারণা করতে হয় সেক্ষেত্রে ছেলেদের হলে রাত 11টা পর্যন্ত এবং মেয়েদের হলে রাত 10টা পর্যন্ত প্রচারণা করতে পারবে। এবং মেয়েদের হলে অন্য হলে যে মেয়েরা তারা প্রবেশ করতে হলে আইডি কার্ড দেখানোর সাপেক্ষে একটা বিশেষ ভিজিটিং কার্ড নিয়ে ওই হলগুলোতে প্রবেশ করতে পারবে। কিন্তু আমাদের যে বাস্তবিক অভিজ্ঞতা সেটা থেকে আমরা বলতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যে মেয়েদের হলগুলো আছে বা ছেলেদের হলগুলো, দেখা যায় ছেলে মেয়েরা উভয়ই হলে সব থেকে বেশি সময় রুমে পাওয়া যায় রাত 10টার পরে, মূলত রাত 9টা 9:30টার পরে কিন্তু স্টুডেন্টরা তাদের রুমে অবস্থান করে। এখন আমি যদি এমন একটা সময় আমাকে বেঁধে দেওয়া হয় যে সময়ে আমি ভোটারদের রুমে গিয়ে তাদেরকে রুমেই পাচ্ছি না, তাহলে কিন্তু আমরা প্রচারণাটা ঠিক মতো করতে পারবো না। সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে অবশ্যই এখানে মেয়েদের হলগুলোতে যে রাত 10টা পর্যন্ত সময়টা নির্ধারণ করা হয়েছে এবং ছেলেদের হলগুলোতে যে রাত 11টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে সেটা বাড়িয়ে রাত 11:30 পর্যন্ত করতে হবে। কারণ স্টুডেন্টরা ঘুমাতে এমনিতেও রাত 11:30টার পরে বা 12টার দিকে স্টুডেন্টরা ঘুমায়, তাই আমরা চাইলে প্রশাসন এটা এক্সটেন্ড করে রাত 11:30 পর্যন্ত প্রচারণার টাইমটা বাড়াতে পারে। মেয়েদের হলগুলোতে কিন্তু প্রার্থীরা তারা প্রবেশের ক্ষেত্রে অনেক ধরনের বাধা বিপত্তি তাদেরকে মুখোমুখি হতে হচ্ছে। কার্ড দেখানো থেকে শুরু করে তাদেরকে প্রার্থীদের কার্ড দেখানো থেকে শুরু করে তাদেরকে বারবার হাউস পিটারকে কল দেওয়া, এখানে প্রবন্ধদেরকে কল দেওয়া, অনেক ধরনের বাধা বিপত্তির মুখে পড়ে পরবর্তীতে তারা হলে প্রবেশ করতে পারে। আমরা মনে করি যে এটা এক ধরনের একটা হেনস্থা। এই যে হলে প্রবেশ করা, মেয়েদের হলে ছেলেরা বা ছেলেদের হলে যদি মেয়েরা প্রচার করার জন্য যায়, সেক্ষেত্রে এই যে প্রবেশের যে নিয়ম কানুন গুলো আছে সেটি শিথিল করে সহজবোধ্য করতে হবে এবং সকলে যাতে এই নির্বাচনকালীন সময়ে হলগুলোতে অ্যাক্সেস পায় সেই ব্যবস্থাটা করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যাতে একটি আলাদা টিম করা হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের এই দাবি মেনে নিয়ে অতি সম্প্রতি একটি আচরণবিধি তদারকি জন্য টিম তৈরি করেছে। আমরা সেটাকে সাধুবাদ জানাই। তবে এই টিম আসলে কতটুকু পর্যন্ত কার্যকর হবে সেই বিষয়ে আমরা চাই যে এই টিমগুলো কার্যকর থাকুক এবং প্রত্যেকটি প্রার্থীর মধ্যে তারা যাতে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখতে পারে এবং প্রত্যেকটি প্রার্থীকে যাতে তারা সমান চোখে দেখে, আমরা সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন বা এই যে আচরণবিধি তদারকি টিমের কাছে আশা করি। এখানে একটি বিতর্কিত, হয়তো প্রশ্নটা কিছু বিতর্কিত, কিন্তু আমরা যখন ভোট করতে এসেছি তখন আমরা এই একটা সমস্যার বারবার সম্মুখীন হচ্ছি। সেটা হচ্ছে বর্তমানে যে ডাকসু ডেটটি দেওয়া হয়েছে সেপ্টেম্বর 9, সেই ডাকসু ডেটের আশপাশে প্রত্যেকটি প্রায় বেশিরভাগ ডিপার্টমেন্টে আমি দেখছি পরীক্ষা এবং তার একটা ডিপার্টমেন্ট যেমন বোটানি ডিপার্টমেন্টের 3rd ইয়ারে তাদের সেপ্টেম্বরের 1 তারিখ থেকে পরীক্ষা, পরবর্তী পরীক্ষা সেপ্টেম্বরের 7 তারিখে এবং আইটি ডিপার্টমেন্ট আছে তাদের পরীক্ষা সেপ্টেম্বরের 11 তারিখে। তো সেক্ষেত্রে যে প্রার্থীরা তারা আসলে এখানে নির্বাচন করতে চান তাদের যদি একই সময়ে পরীক্ষা থাকে, তারা কিভাবে করে প্রার্থীরা করবে, কোন সময়ে তারা ভোটারদের কাছে যাবে এবং কোন সময় তারা পড়াশোনা করবে, এটার তো আসলে কোনো ধরনের সংগতি বিধান, এই ধরনের এই পরীক্ষার সাথে এই যে ডাকসু সেটার কোনো ধরনের সংগতি বিধান আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে করা হয়নি। এবং আমরা আশা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ডিনস মিটিং এ এই বিষয়গুলো নিয়ে আলাপ করে তাহলে দুই পক্ষের সম্মতিতে বা দুই পক্ষের আলাপচারিতার মধ্য দিয়ে একটি সমাধান অবশ্যই বের হয়ে আসবে। আমরা যেটা আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের ছাত্রদের যে কনসার্ন গুলো সেগুলো আমলে নিয়ে, আমরা এটাও চাই যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, আবার আমরা এটাও চাই যাতে নির্বিঘ্নে স্বতঃস্ফূর্ত ভাবে ডাকসু নির্বাচনটা সকলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।